এই যে আমার এই পাশের যে ছবিটা দেখতেছেন না, এটার মধ্যে একটু কমেন্টগুলো ভালো করে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি নিয়ে কথা বলতে চাইতেছি। একটা কিন্তু কথা আছে, যেমন কুকুর তেমন মুগুর। তুমি মারলে তো তোমার পাটকেল খেতে হবেই। ওয়াকাট্টা ভাষায় কথাবার্তা বলতে গেলা, আর এখন তোমার মারে অযথা গালি শুনাইলা। ওই যে গ্রামের ভাষায় একটা কথা বলে, রাস্তায় আগে আর মা বাপটা গালি শোনায়, তা তুমি হইলা ওই ধরনের ছেলে। ওই কারণে আজকে তোমার মা তোমার জন্য গালিটা শুনলো। নিজে যদি ফকিন্নি হয় তাহলে সবারই তুমি ফকিন্নি ভাবো। একটা মোটরসাইকেল কেনার টাকা কি নাসিরুদ্দিন পাটোয়ারির নাই? সে তো বড় কোনো পাজারো বা BMW এমন কোনো গাড়ির কথা বলে না, বলছে সে 4 ঘন্টা লাইনে দাঁড়ায় তেল পায় নাই। তাই এটা তো বাস্তব। বাইরে একটা কথা বলি, দল যে কোনো দল করো, দিন রে দিন বইল, রাত রে রাত বইল, অন্ধভক্ত হয় না। মানে কোনো দিন বাইরে বাপ ডাক্য না, বাইরে বাইরে রাখো আর বাপরে বাপের জায়গাতে রাখো। এই কথা কেন বলছি অবশ্যই বুঝতে পারছো। কারণ সারা দেশের মানুষও দেখতেছে তেল নিয়ে একটা হাহাকার আরম্ভ হয়ে গেছে। আর এখন তুমি বলতেছো এই ধরনের রকেটটা বাসায় তার গালি গ্যালাজ করো কেন ভাই? অন্ধভক্ত হবে কেন? যেটা সত্য এটা তুইলা ধরো। আল্লাহ তাআলা সবার সঠিক বুঝ দান করুন।